রুমেলা, দেখো প্রগতিশীল যে আলু ব্যবসায়ী তারা বন্ধ ডেকেছেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তাই তো? কিন্তু এই সময়সীমার মধ্যে কিন্তু কতটা কার্যকরী হয়েছে বাজার সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে আলু বের না হলে আজ থেকেই বাজারে যোগান কমবে আলুর। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আজ থেকে বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলুর। যেটুকু মজুত আছে তার দাম আকাশ ছোঁয়া হবে। রাজ্যে গড়ে ওঠা প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। আজ হিমঘর থেকে আলু না বার করা হলে বাজারে যে আলুর আকাল দেখা দেবে তা তো বলার অপেক্ষা রাখছেই না। দাম নিয়ন্ত্রণে কি সরকার বাধ্য করছে আপনাদের? হ্যাঁ, সরকার বাধ্য করছে। আমরা যে 4 বছর চাষিবাসী হয়ে আমি বলছি 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে। এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। তো নিশ্চিন্ন হবে, নিঃসন্দেহে। দাদাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না, ভিন রাজ্য আলু যাচ্ছে না। তারপরে যেগুলো বর্ডার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে। কি বলছে দাম তো একটু বাড়বেই, ক্যাসিসের মাথায় একটু দাম বাড়বেই। এটা তো আবার যে সব দালাপাটি আছে কলকাতায় তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে। এইটাই ব্যাপার। আমরা সমর্থন করছি, তো আমাদের অবশ্যই সমর্থন করবো, কেন করবো না? আমরা বর্ডার সিল করছি, রাজ্য সরকার বর্ডার সিল করছে কেন? আমাদের দুই প্রতিনিধি সনদ এবং মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে সনদের সঙ্গে কথা বলবো। সনদ, হিমঘর থেকে তো আলু বেরোচ্ছে না, ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে প্রথমেই যে আমি ছবিটা দেখাবো হিমঘরের, অর্থাৎ গত শনিবারে যে চিত্রটা ছিল, এখানে ব্যবসায়ীদের একটা ভিড় ছিল, শেডে আলু নামানো হতো এবং সেখান থেকে আলু তোমার মার্কেটে যাওয়ার জন্য রেডি করে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতো, সারি সারি দিয়ে লরি। এই চিত্রটা কিন্তু আজ সকাল থেকে ধরা পড়ছে না। প্রায় রাজ্যের 500টি হিমঘরে কিন্তু এই চিত্র নেই। আজকে সকাল থেকে কিন্তু আলু বের করা হচ্ছে না রাজ্যের প্রায় 500টি হিমঘর থেকে। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যেটা অভিযোগ বা যেটা দাবি তাদের, যে তাদের সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই কিন্তু ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য বাধা নিষেধ, একটা পরোক্ষভাবে বাধা নিষেধ তৈরি করা হয়েছে, যার জন্যই কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দিয়েছে। পাশাপাশি এই যে হিমঘর অ্যাসোসিয়েশন আছে তারাও কিন্তু এই প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে সমর্থন করেছে, যার জেরেই কিন্তু আজ থেকে আলু বের হওয়া বন্ধ, অর্থাৎ হিমঘর থেকে কোনো রকম ভাবে ব্যবসায়ীরা আলু বের করছে না এবং তুমি সঙ্গে থাকো, মনতোষের সঙ্গে কথা বলবো। মনতোষ, বাজারের কি অবস্থা, পূর্ব বর্ধমানের কি অবস্থা? সনদ তো বলছে যে হিমঘর থেকে আলু বের হচ্ছে না, ফলে দাম তো এবার আকাশ ছোঁয়া হবে। বাজারের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, যারা বাজারে আলু বিক্রি করে, অর্থাৎ আলু ব্যবসায়ী যারা খুচরো বাজারে বিক্রি করে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছিল যে আলু যেটা এখনো পর্যন্ত যেটা হিমঘর থেকে বেরিয়েছে সেই আলুটি প্রায় শেষের মুখে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বাজারে আলুর যোগান একদমই কমে যাবে, প্রায় আলু থাকবে না। সেক্ষেত্রে যেটুকু আলু আছে সেই আলুটুকুর বাজারে চড়া দামে বিক্রি হবে এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এখানে যারা আলু ব্যবসায়ী রয়েছে তারা যেটা জানাচ্ছিল যে তারা মহাজনদের কাছ থেকে যে আলুটা কেনে সেই আলুটা কিন্তু শেষের মুখে, এবং মহাজনরা তাদের জানিয়ে দিয়েছে এই আশঙ্কা উদ্বেগ, এ তো আমরা গত কয়েকদিন ধরে বলছি, কিন্তু এই আশঙ্কা যখন তৈরি হচ্ছে, উদ্বেগ যখন বাড়ছে মধ্যবিত্তে, তখন সরকারি কর্তারা কি ঘুমিয়ে রয়েছে? বাজারে যদি এরকম আকাশ ছোঁয়া দর হয় তাহলে কোথায় কৃষি বিপণন দপ্তর? তাদের তো নজর দেওয়ার কথা। একদমই তাই। দেখো, জেলা প্রশাসনের সঙ্গে যেটা কথা হচ্ছে আমাদের, তারা যেটা জানাচ্ছেন যে তারা দফায় দফায় আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। তারা যেটা আলু ব্যবসায়ীদের জানিয়েছিল যে বাজারে 3 থেকে 4 টাকা কমে আলু বিক্রি করতে হবে, কিন্তু আলু ব্যবসায়ীরা জানাচ্ছে যে 3 থেকে 4 টাকা কমে দরে তাদের আলু বিক্রি করা সম্ভব নয়। পাশাপাশি যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের লাগোয়া যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যের যে বর্ডার, প্রত্যেকটা বর্ডারে আলুর গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আলু রপ্তানি করতে দেওয়া হচ্ছে না অন্য সমস্ত রাজ্যে। সেক্ষেত্রে যে আলুর যে আলুগুলি এখানে রয়েছে সেই আলুগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাজারে যে আলুর যোগান, সে আলুর যোগানও কমে যাবে এমনটাই মনে করা হচ্ছে। সে কারণে কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী যারা তারা কিন্তু কর্মবিরতির পক্ষে গেছে। একেবারেই মনতোষ, তুমি নজর রাখো সেই বাজারে। আমরা জেলার বিভিন্ন প্রান্তে নজর রাখছি, আসলে বৈঠকের পর বৈঠক, আর এই বৈঠকের দীর্ঘসূত্রিতায় সমাধান সূত্র অধরা থেকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করা হয়েছেন, নিজে করা হাতে পদক্ষেপ করার নিদান দিয়েছেন, কিন্তু তারপরে অবস্থা দেখুন যেই কে সেই। ধর্মঘটের ডাক, হিমঘরে রয়েছে আলু, আলু বেরোচ্ছে না, বাজারে আলুর আকাল। সুতরাং বাজারে যে আলুগুলো আসবে খুব স্বাভাবিকভাবে আগামী দিনে যে তার দাম বাড়বে তার বলার অপেক্ষা রাখে না।
রনিপা, আমরা আলুর কথা বলছিলাম, আমরা নজর রাখবো এবার কোন দিকে? পেঁয়াজের হাফ সেঞ্চুরি। আলুর কথা বলছিলাম, পেঁয়াজের কথাও আপনাদের বললাম, আর পেঁয়াজের হাফ সেঞ্চুরি। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা পার, দাম কমার কোনো লক্ষণ নেই পেঁয়াজে। নির্দেশ পালনে ব্যর্থ প্রশাসনিক কর্তারা, বাজারে বাজারে ঘুরে তাহলে কি করলো টাস্ক ফোর্স? কিছুক্ষণ আগে যে প্রশ্নটা তুলছিলাম, সোমা আরো ভালো করে উত্তর দিতে পারবেন। সোমা, এই মুহূর্তে তুমি মানিকতলায় বাজারের ছবি কিছুক্ষণ আগেও আমাদের দেখাচ্ছিলে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া হাতে পদক্ষেপ করার নিদান দিয়েছিলেন, কিন্তু কোথায় কি টাস্ক ফোর্স বাজারে ঘুরলো, কিন্তু তাও তো দাম আকাশ ছোঁয়া পেঁয়াজের। হ্যাঁ দেখো, পেঁয়াজের দাম কিন্তু গত 15 দিন ধরে সেই একই রয়েছে, অর্থাৎ 50 টাকা কেজি দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজও বাজারে পেঁয়াজের দাম রয়েছে 50 টাকা। যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন পেঁয়াজের যোগান কম রয়েছে, সেই কারণেই কিন্তু পেঁয়াজের দামটা এই একই রয়েছে, অর্থাৎ বেড়েই রয়েছে। তবে দেখো, পেঁয়াজের দাম কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে কেউই বলতে পারছে না। কারণ যেটা বলছে যে মহারাষ্ট্র বা নাসিক থেকে যে সমস্ত পেঁয়াজগুলো আসছে সেগুলো কিন্তু অনেক কম পেঁয়াজ আসছে, প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, তারপর পাইকারি বাজার থেকে তাদেরকে বেশি দরে কিনে নিয়ে আসতে হচ্ছে, তাই কিন্তু এই 50 টাকা কেজি দরে তারা বিক্রি করছেন। আমার সাথে এখানে রয়েছেন এখানে যারা কিনতে এসছেন আলু, পেঁয়াজ এই সমস্ত, আমি একটু কথা বলে নেব যে দীর্ঘদিন ধরেই এই পেঁয়াজের দামটা 50 টাকা রয়েছে, কতটা অসুবিধের মধ্যে? সুবিধে অসুবিধের বলে তো কিছু লাভ নেই, আমাদেরকে নিত্য নৈমিত্তিক আলু ছাড়া তো তরকারি হবে না। বাঙালির রান্নাঘরে আলু চাই, পেঁয়াজ চাই, এবার সেগুলো ধরুন কিনতে বাধ্য হচ্ছি, কিন্তু সত্যি সত্যি তো গায়ে লাগছে। শাক সবজি প্রত্যেকটা জিনিসের অগ্নিমূল্য। এই যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তারপর আমরা দেখছিলাম যে কলকাতার বিভিন্ন বাজারগুলোতে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা এসে ব্যবসাদারদের হুমকিও পর্যন্ত দিয়েছেন, কিন্তু সেই তো একই রয়েছে দাম। তার কারণ হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করে তো টাস্ক ফোর্স নয়, বাস্তবে বাজারটা নিয়ন্ত্রিত হয় তার আপন চক্রে, তাই না? আপনি কালোবাজারির কথা বলছেন? শুধু কালোবাজারই নয়, আমি কালো সাদা বলে নয়, ওই যে আপনি এক্ষুনি বাইট দিতে গিয়ে বলছিলেন যে নাসিক, প্রাকৃতিক বিপর্যয়, এই সমস্ত ঘটনা চক্রে যেটা ঘটে সেটা ঘটে একেবারেই। দেখো সোমা, ক্রেতারা তো অভিযোগ করবে, কিন্তু প্রশাসনিক কর্তারা তারা কি তাহলে ফেল করছেন? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, কারণ আজ সকাল থেকে আমাদের প্রতিনিধিরা বাজার ঘুরে যে ছবি তুলে ধরছেন, যে চড়া দামের উল্লেখ করছেন, তা থেকে এই প্রশ্ন আসাই স্বাভাবিক। সোমা, তুমি নজর রাখো আপাতত, ধন্যবাদ।